দর্শক, আজ সন্ধ্যায় সারা দেশে লক্ষ লক্ষ পরিবারে হয়তো একটাই আলোচনা হবে। হয়তো একজন বৃদ্ধ বাবা তার সন্তানকে ডেকে বলবেন, শোনো, এবার আমার পেনশন বাড়বে। হয়তো একজন বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে বলবেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। হয়তো কেউ মোবাইলে ফোন দিয়ে আত্মীয়দের জানাবেন, আমরা বাঁচব। আর এই সব আবেগের কেন্দ্রে রয়েছে আজ বিকেলে রাজধানীতে যে ঐতিহাসিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে সেই সংবাদ, যে সংবাদ বদলে দিতে পারে দেশের কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ভাগ্য। নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশমালা আজ অনুমোদিত হয়েছে এবং এই সুপারিশে পেনশনভোগীদের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে তা বলতে গেলে বিপ্লবাত্মক। এত বড় পরিবর্তন, এত উদার সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি। এবার প্রথমবারের মতো একটি বেতন কমিশন বলছে, যারা অবসরে আছেন তারা শুধু পরিসংখ্যানের সংখ্যা নন, তারা জীবন্ত মানুষ। তাদের চাহিদা আছে, তাদের সম্মান আছে, তাদের বেঁচে থাকার অধিকার আছে। এক বাক্যে বলি, সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটা, যারা মাসে 20,000 টাকার কম পেনশন পান তাদের পেনশন দ্বিগুণ করা হচ্ছে। দ্বিগুণ মানে শতভাগ বৃদ্ধি। যিনি আজ 7,000 টাকায় কোনো মতে দিন কাটান, কাল তিনি পাবেন 14,000। যিনি 11,000 টাকায় বাজার করেন তিনি পাবেন 22,000। যিনি 16,000 পান তার হাতে আসবে 32,000 টাকা। এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে এগুলো তো শুধু সংখ্যা, কিন্তু না, এগুলো সংখ্যা নয়, এগুলো জীবন। একটা বাস্তব গল্প বলি। গত সপ্তাহে আমি রাজধানীর একটি এলাকায় গিয়েছিলাম। সেখানে এক পেনশনভোগীর সাথে দেখা। তিনি একসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 32 বছর চাকরি করেছেন, হাজারো শিশুকে শিক্ষা দিয়েছেন। এখন তার বয়স 75। স্ত্রী ও বৃদ্ধা, দুজনে একসাথে থাকেন একটা ছোট ভাড়া বাসায়। মাসিক পেনশন 6,500 টাকা। তিনি বললেন, স্যার, বাড়ি ভাড়া 4,000, বাকি 2,500-এ কি দুজনের মাস চলে? ছেলেমেয়েরা দেয় ঠিকই, কিন্তু হাত পাতা কি সহজ? যে হাতে একদিন শত শত শিশুকে খাতা কলম কিনে দিয়েছি, সেই হাত এখন নিজের সন্তানের কাছে পাততে হয়। এর চেয়ে কষ্ট আর কি আছে বলুন? মাঝে মধ্যে ভাবি, মরে গেলে হয়তো ছেলেমেয়েদের কষ্ট কমতো। আজকের সিদ্ধান্ত সেই শিক্ষকের জীবন বদলে দেবে। তার পেনশন হবে 13,000 টাকা। বাড়ি ভাড়া দিয়ে 9,000 টাকা হাতে থাকবে। এই 9,000 টাকা মানে তিনি আর ছেলে মেয়ের কাছে হাত পাতবেন না। নিজের মতো মাস চালাতে পারবেন। স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারবেন। নাতি এলে তার হাতে 10-20 টাকা দিতে পারবেন। এই ছোট ছোট জিনিস যা একজন মানুষের আত্মসম্মান ফিরিয়ে দেয়। কমিশন এবারে একটা অসাধারণ কৌশল নিয়েছে। তারা বুঝেছেন সবার একই অবস্থা নয়, কারো খুব কম, কারো কিছুটা আছে, কারো মোটামুটি চলে যায়। তাই 3টি শ্রেণী করে প্রত্যেকের সাধ্য অনুযায়ী বৃদ্ধি দিয়েছেন। যার সবচেয়ে কম তাকে সবচেয়ে বেশি, এটাই প্রকৃত ন্যায় বিচার। একজন যিনি 4,000 টাকায় বেঁচে আছেন, তার দুঃখ যিনি 40,000 টাকা পান তার চেয়ে অনেক বেশি। মধ্যবিত্ত পেনশনভোগীদের জন্য 75% বৃদ্ধি, 20 থেকে 40,000 টাকা যারা পান। এই শ্রেণীটা আসলে সবচেয়ে নীরব কষ্ট সহ্য করে। তারা গরিব নন যে সবাই সাহায্য করবে, আবার ধনীও নন যে চিন্তামুক্ত, মাঝখানে আটকে আছেন। একদিকে পরিবারের খরচ, অন্যদিকে নিজের ওষুধপত্র, সবকিছু মিলিয়ে মাথায় হাত। একজন মধ্যবিত্ত পেনশনভোগীর দৈনন্দিন জীবনটা একটু দেখুন। ধরুন, পেনশন 28,000 টাকা, বাড়ি ভাড়া 12,000, বিদ্যুৎ পানি গ্যাস 4,000, দুজনের ওষুধপত্র 5,000, খাবার 9,000, মাত্র 8,000 টাকা অবশিষ্ট। এর মধ্যে একটা ছেলে চাকরি খুঁজছে, তাকে একটু সাহায্য করতে হয়। নাতি স্কুলে পড়ে, তার খরচে কিছু দিতে হয়। মাস শেষে কিছুই থাকে না। কোনো জরুরি কিছু হলে ধার করতে হয়। এবার তাদের পেনশন বাড়বে 75%। 28,000 থেকে হবে 49,000 টাকা, 21,000 টাকা বেশি। এই অতিরিক্ত টাকা তাদের জীবনে কত বড় পরিবর্তন আনবে অনুমান করতে পারছেন? হয়তো একটু ভালো খাবার খেতে পারবেন, হয়তো মেয়ের বিয়ের জন্য কিছু জমাতে পারবেন, হয়তো নিজেদের জন্য একটা ভালো চিকিৎসা নিতে পারবেন। জীবনে একটু শান্তি আসবে। উচ্চ আয়ের পেনশনভোগীরা পাচ্ছেন 55% বৃদ্ধি, যারা 40,000 টাকার বেশি পান। হারে কম হলেও টাকার অঙ্কে ভালো, 60,000 থেকে 93,000, 80,000 থেকে 1,24,000 টাকা। তাদের আর্থিক চাপ কম বলেই কম হারে দেওয়া হয়েছে, কিন্তু তাদেরও ভোলা হয়নি। দর্শক, এবার আসি যেটা শুনলে হয়তো আপনার চোখেও জল এসে যাবে, চিকিৎসা ভাতার কথা। এই একটা সিদ্ধান্তই বলে দেয় কমিশনের সদস্যরা শুধু অফিসে বসে হিসাব করেননি, তারা মাঠে নেমেছেন, মানুষের কষ্ট দেখেছেন, তাদের যন্ত্রণা অনুভব করেছেন। একজন 75-80 বছর বয়সী মানুষের সবচেয়ে বড় আতঙ্ক কি জানেন? অসুস্থতা। শরীর আর চলে না, প্রতিদিন কোনো না কোনো অসুখ। ডায়াবেটিস, প্রেশার, হার্টের দুর্বলতা, কিডনির সমস্যা, হাঁটু ব্যথা, শ্বাসকষ্ট, এসবের চিকিৎসা করতে হয়।
প্রতিদিন ওষুধ খেতে হয়, মাঝে মধ্যে ডাক্তার দেখাতে হয়, পরীক্ষা নিরীক্ষা করাতে হয়। এসবে কত খরচ হয় জানেন? শুধু ওষুধেই মাসে 10-15 হাজার টাকা চলে যেতে পারে। তার উপর ডাক্তারের ফি, পরীক্ষার খরচ। এখন একজন বৃদ্ধ মানুষ যার পেনশন 15-20 হাজার টাকা, তিনি কিভাবে এত চিকিৎসা খরচ বহন করবেন? ছেলে মেয়েদের দিতে হবে। কিন্তু একজন মানুষ যিনি সারা জীবন স্বনির্ভর ছিলেন, যিনি সবার দেখাশোনা করতেন, তাকে বার্ধক্যে অসুস্থ অবস্থায় সন্তানদের কাছে হাত পাততে হয়। এর চেয়ে বড় কষ্ট কি আছে? কমিশন এই কষ্ট শেষ করতে চায়। তারা সুপারিশ করেছে যাদের বয়স 75 বছর বা তার বেশি, তাদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতা। 10,000 টাকা চিকিৎসার জন্য, মানে একজন বৃদ্ধ মানুষ নিজের ওষুধ নিজে কিনতে পারবেন, ডাক্তার দেখাতে গেলে নিজের টাকায় ফি দিতে পারবেন, পরীক্ষা করাতে হলে নিজে করাতে পারবেন। কাউকে চাইতে হবে না, কারো মুখ দেখতে হবে না। এটা শুধু টাকা নয়, এটা আত্মসম্মান। একজন বৃদ্ধ মানুষের জীবনের শেষ দিনগুলোতে তার মর্যাদা রক্ষা করা, তাকে বলা, আপনি সারা জীবন দিয়েছেন, এখন আপনার পাওয়ার পালা, আপনাকে কারো দয়ার উপর নির্ভর করতে হবে না। আর যাদের বয়স 55 বছরের কম, তাদের জন্য 5,000 টাকা চিকিৎসা ভাতা। এই বয়সে চিকিৎসা খরচ তুলনামূলক কম, তাই কম পরিমাণ, যৌক্তিক এবং বাস্তবসম্মত। বর্তমানে চাকরিরতদের জন্য ভালো খবর। একজন নতুন 4র্থ শ্রেণীর কর্মচারী যিনি এখন চাকরিতে ঢুকছেন, তার মূল বেতন হবে 20,250 টাকা। চাকরির প্রথম দিন থেকেই এই বেতন। এর সাথে বিভিন্ন ভাতা মিলিয়ে পুরো প্যাকেজ হবে আকর্ষণীয়। ফলে তরুণরা উৎসাহিত হবে সরকারি চাকরিতে আসতে। দর্শক, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 8টি জাতীয় বেতন স্কেল বাস্তবায়িত হয়েছে, কিন্তু কোনোটাতেই পেনশনভোগীরা এভাবে প্রাধান্য পাননি। সবসময় তারা ছিলেন দ্বিতীয় সারিতে, উপেক্ষিত। কিন্তু এবার ইতিহাস বদলেছে। নবম বেতন স্কেল প্রথমবারের মতো বলছে পেনশনভোগীরা গুরুত্বপূর্ণ, তাদের কষ্ট আমরা দেখি, তাদের সম্মান আমরা রক্ষা করব। এই মুহূর্তে কমিশনের সদস্যরা যমুনা অতিথি ভবনে যাচ্ছেন। সেখানে তারা প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশমালা হস্তান্তর করবেন। তারপর শুরু হবে আনুষ্ঠানিক প্রক্রিয়া। মন্ত্রণালয়ে যাবে, বাজেটে স্থান পাবে, পর্যালোচনা হবে, চূড়ান্ত অনুমোদন হবে। কতদিন লাগবে এখনই বলা কঠিন। তবে কমিশন তাদের দায়িত্ব পালন করেছে। এখন সরকারের পালা দ্রুত পদক্ষেপ নেওয়ার, কারণ অপেক্ষায় আছেন কয়েক লক্ষ মানুষ। প্রতিটা সন্ধ্যায় তারা টেলিভিশন খোলেন খবর দেখার জন্য, প্রতিটা সকালে খবরের কাগজ খোলেন আশা নিয়ে। প্রতি মাসে পেনশনের টাকা আসলে ভাবেন হয়তো এবার নতুন হারে এসেছে। এই মানুষগুলো আমাদেরই পরিবারের অংশ, যিনি আমাকে প্রথম অক্ষর চেনাতে শিখিয়েছেন, যিনি আমার অসুখে ইনজেকশন দিয়েছেন, যিনি আমার জন্মসনদ তৈরি করেছেন, যিনি আমাদের এলাকার রাস্তা মেরামত করেছেন। তারা সবাই একদিন সরকারি চাকরিতে ছিলেন। তাদের শ্রমে, তাদের ঘামে এই দেশ এগিয়েছে। এখন তারা বৃদ্ধ, অসহায়, অসুস্থ। এখন তাদের সাহায্যের দরকার। এখন রাষ্ট্রের দায়িত্ব তাদের সম্মানের সাথে দেখাশোনা করা। নবম জাতীয় বেতন কমিশনের এই সুপারিশমালা সেই দায়িত্ব পালনের শুরু। আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেদিন সরকারি গ্যাজেট প্রকাশিত হবে, যেদিন প্রথমবার নতুন হারে পেনশন ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, সেদিন এই দেশের কয়েক লক্ষ পরিবারে উৎসবের আমেজ থাকবে। কেউ হয়তো আনন্দে কাঁদবেন, কেউ নামাজে শুকরিয়া আদায় করবেন, কেউ পরিবারকে নিয়ে মিষ্টি কিনবেন। আজকের এই সংবাদ শুধু একটা তথ্য নয়, এটা আশার বার্তা, এটা বিশ্বাসের প্রতীক। এটা প্রমাণ যে রাষ্ট্র চাইলে মানুষের জীবন বদলাতে পারে। নবম জাতীয় বেতন কমিশন সেই পথ দেখালো, এবং এই পথ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ এটা শুধু বেতন বৃদ্ধির গল্প নয়, এটা মানুষের মর্যাদা রক্ষার গল্প। এটা শুধু টাকার হিসাব নয়, এটা মানবিকতার হিসাব। এবং সেই হিসাব শুরু হলো আজ, এই ঐতিহাসিক বিকেলে।